আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি। এখন ঘড়িতে বাজে 5টা। আর রান্নাঘর থেকে আমি ভিডিওটি শুরু করেছি। আর আমি রান্নাঘরটা মোছামুছি করে নিলাম, তারপরে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্নাঘর সকাল সকাল রান্নাঘরেই আমাকে সকাল সকাল আমার রান্নাঘরেই কাজ শুরু হয়, কারণ ছেলে মেয়ে স্কুল যাবে আর মেয়ের জন্য টিফিন তৈরি করব, তাই আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে মেয়ের জন্য টিফিন তৈরি করে নেব। আর এখানে আমি পরোটা তৈরি করব, তাই এখানে একটু জল নিলাম আর সাদা তেল নিলাম, সয়াবিন তেল, আর একটু লবণ দিয়ে আমি একটি ছোট্ট ডো তৈরি করে নেব। ময়দা দিলাম, ময়দা দিয়ে আমি একটি ছোট ডো তৈরি করে নেব। আর আজকে মেয়ের টিফিন হবে মিষ্টি পরোটা। আমি মাঝে মধ্যে মিষ্টি পরোটা তৈরি করি, কারণ মিষ্টি পরোটা ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। আর এই যে মিষ্টি পরোটা আমার তৈরি হয়ে গেল। আর মেয়েকে এখন আমি স্কুল বের করে দেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অফ ক্যামেরায় মেয়েকে স্কুলে দিলাম, আর আমরাও অফ ক্যামেরায় চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এখন আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নেব, বাসি থালা বাসন। আবার এখন যে চা বিস্কুট খেলাম, মেয়েকে টিফিন করে দিলাম, সেসব বাসনগুলো এখন মেজে নেব। আর এদিকে থালা বাসন পরিষ্কার করে নিলাম। আর তারপরে এখানে কিছু ছোট ছোট মাছ আছে, মাছ নিয়েছে, সেগুলো এখন আমি কুটে নেওয়ার আগে আমি আঁশগুলো তুলে নেব, তাহলে মাছগুলো কাটতে সুবিধা হবে। আর এভাবে মাছ পরিষ্কার করে মাছ যদি কাটা যায়, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়। আবার ছাই দিয়ে মাছ কাটলে মাছ নোংরা হয়, আর সেই নোংরাটাও হয় না। তাই এভাবে মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়া খুবই দ্রুত কাজ হয় এবং মাছও পরিষ্কার থাকে। আর তারপরে আঁশগুলো তুলে নিলাম, আর এদিকে মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর এখানে পুঁটি মাছ আছে, আর আছে কেউ ডাড়কা বলে, আর কেউ মায়া বলে, মায়া মাছ। আর মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে যে এখন আমি পটল ভাজা করে নেব, তারপরে লাস্টে আমি মাছ রান্না করব। আর এই যে পটল ভাজাটা আমি হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিয়ে রান্না করে নেব।
আর এদিকে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পুঁটি মাছটা রান্না করব, আর ডেড়কে মাছটা আমি ফ্রিজে রেখে দেবো। আমি ঘরে বেগুন নাই, যখন বেগুন কিনে নিয়ে আসবো আমি ওই ডায়া বা মায়া মাছ দিয়ে, ডাড়কা বা মায়া মাছ দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। আর এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে উঠানটা সব কাজের শেষে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠানে সেই রকম নোংরা হয়নি, তাই আমি দেরি করে উঠানটা ঝাড়ু দিলাম। আর কি রোদ গরমে অনেক কষ্ট হচ্ছে কাজ করতে, আর প্রচণ্ড গরম পড়ছে। আর এই যে দেখুন কত সুন্দর ঘাস ফুল, আমরা এটাকে ঘাস ফুল বলি। আর আমি দেখুন এই যে কত আগাছা হয়েছে, সে আগাছাগুলো তুলে নিচ্ছি। আর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।